মেলা তো ঘুরে দেখা আমাদের ক্যামেরা নেই। ভূত আছে এইখান থেকে ফিরে যেতে পারবে না। এখানে যারা আছে সবাই ভূত। ভূত মারার লাগে এতগুলো অস্ত্র কি শেওড়া গাছ হয়েছে। ভূত দেখতে পেয়েছি নি দেখ এলে মোবাইল আছে হেলিন দে মোবাইল হেলিন দে দেখাচ্ছে মার তুই মার। আজ সকালে আমার বন্ধু কৌশিক বলছিল যে ভূতের মেলা দেখতে যাব, আর এখান থেকে কিছুটা দূর, আমাদের এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছে ভূতের মেলা। 4-5টা তোমাদেরকে দেখাবো ওই ভূতের, একটা দুটো না 4-5টা তোমাদেরকে ভূত দেখাবো, আর ওখানে গিয়ে কি কি হয় না হয় তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো চলো, এখন অনেকটা দূর, কিছুটা দূর এসছি, এখন অনেকটা যেতে হবে আমাদের। জায়গাটা এতটাই শুনশান, কেউ যদি একা পেরিয়ে যায় তার ভয় লেগে যাবে। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই। এখান থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে মেলাটা, একটা ফাঁকা মাঠে। আর জায়গাটার নাম হচ্ছে সরাভাষা কাদুরি। জায়গাটা যদি কেউ না চেনো, দিঘির পাড় বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে ব্রহ্মদত্তী মেলা বা ভূতের মেলাটা কোথায় হচ্ছে। এখানে ভূত আছে যা কোথায় রে ভূতের এরিয়া কোথায় লেগে ফেলেছে এখানে ভূত এইখান থেকে ফিরে যেতে পারবে না বুঝলে ভূত এইখান থেকে ফিরে যেতে পারবে না সেই কারণে ভূতটা ভূতটা ওই মাছটা এখানে রেখেছে এখানে যারা আছে সবাই ভূত এই দেখা এখানে ভূত থাকে এটা সেই পরে ঢেলা ধর সবাই হাতে ঢেলা ধর ঢেলা কই পাতা ধর কেন তাহলে হবে এলা পাতা ধরলে একটা করে ধর ধর পা ধর ওরে ধরা ওরে ধরা ওরে ধরা ধর রিজু ধর এ পাতা না ধর ধরাও ধরা হ্যাঁ আচ্ছা এইটা ভূতের কি ধর মারবে আরে ভূতের এরিয়া না ধরা না মারলে ভূত চলাবে না ধরাইলে ভূত তাড়াতাড়ি আসবে বুঝলি তোরা জানি না এডিসিডেন্ট গো এরকম কোঠালা ভূত আই 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 রে ওই যা দুবার ভূত এইখানে ভূতের পুকুর এইটা ঢেলা না মারে যেতে নাই সবাই ঢেলা মারছে আমরা মেরে দিলাম বাস চ ঢিল মার গেল কি ঢিল মারবো সব জায়গায় ঢিল মারলে হবে এদের গায়ে লেগে গেলে আমি কি করবো আরে উপরে হ্যাঁ মতন ওই জায়গা মার ওই যে সবাই মারে যা মার আরে ঝোপে মারতে হয় ছিল না ওখানে সেই জন্য লাগে না ভূত থাকলে ঠিক লাগতো কানটা তো লাগতোই আমার এই দিকে মারতে হয় শেওড়া গাছ কি শেওড়া গাছ ওই যে ভূত দেখতে পেয়েছি নি দেখ তুই ঢিল দে মারবো এলে মোবাইল আছে হেলিন দে মোবাইল হেলিন দে ভূত দেখবো আজকে আজকে ভূত দেখতে হবে মোবাইল হেলিন দে ঢিল মার যা অর্ধেক অর্ধেক করে মারো ভূত আছে কাছে মার তুই মার মার ভূত আছে মারতে হবে মার তুই ভূত আছে আরে ছোট মারতে হয় মদন মারতে হয় দেখ ওই দেখালে সবাই মারতে দেখ ট্যালেন্ট দেখ ছোট দেখালে ও মারো चंडा बना दीजिए দেখিন এইটা আমাদের ভূত মারার লাগে এতগুলো অস্ত্র এই সেই ব্রহ্মদেবতা বছরে একদিন এই মেলাটা খুব ধুমধাম করে পালন করা হয়। এখানে রয়েছে শঙ্খ শাখা করিচন্দন, আর এখানে রয়েছে বাচ্চাদের নানা রকম খেলনা। সামনে রয়েছে ছোট একটা নাগরদোল্লা আর মিকি মাউস। এখানে রয়েছে সরবতি আলু আর কুল, যা খুব সস্তায় এখানে দেওয়া হচ্ছে। কুল বিক্রি করছে 30 টাকা কেজি, আর এই সরবতি আলু বিক্রি করছে 15 টাকা কেজি। এখানে বিক্রি করা হচ্ছে ঠাকুরের কিছু ফটো আর সংসারের কিছু জিনিস। মেলাটা একদিন হওয়ার কারণে এখানে মেলাটা খুব জমজমাট হয়। এখানে ভাজা হচ্ছে গরম গরম জিলেপি, সাথে আরো অন্যান্য মিষ্টান্ন।
আর এখানে রয়েছে কাঠের ছোটখাটো টুল ও টেবিল। আর এখানে তৈরি করা হচ্ছে কাঠের রেডিমেড 4 চাকা লরি। বাচ্চাটা রাগ করে এখানে বসে আছে, তাকে 4 চাকা লরি না কিনে দিলে সে নাকি বাড়ি যাবে না। কাকা তাই তার জন্য নতুন লরি বানাচ্ছে। আর এখানে রয়েছে মেয়েদের মনোহারী সামগ্রী, যেমন রয়েছে গলার মালা, হাতের চুড়ি, কানের দুল, নাকের নলক, কপালের টিপ। এখানে রয়েছে প্লাস্টিকের সাজি, গামলা, চেয়ার, আরো অনেক কিছু। এখানে বলছিল যে দেখে শুনে মাল কিনুন। ছোট বাচ্চাটা দেখে শুনে তার পুতুল বেছে নিচ্ছে। অনেক মাল 10 টাকা। গ্রাম আসার সময় তোমাদেরকে বলেছিলাম 2-1টা ভূত দেখাবো। আমার বন্ধু একটার খোঁজ পেয়ে গেছে। বন্ধু আমার ভূতের সাথে দেখা করে প্রণাম জানিয়ে চলে এলো। ভূতটাকে আমি বুঝতে পারলাম না, ওই যে ও না তুই। তোমাদের একটা তো হবে, মেলাতে ঘুরে দেখা। এতক্ষণ তোমাদেরকে দেখানো হয়নি, এখানে বেশ একটা বড় সড়ো রেস্টুরেন্ট বানানো হয়েছে। রিং খেলো রে। বাহ, দারুণ কমেডিয়ান। লাগলে তোমার, না লাগলে আমার, লাগলে তোমার, না লাগলে আমার। 10 টাকায় 50 টাকা লাগাও। এ লাগাও রে। 50 টাকা লাগলে তোমার, না লাগলে আমার। 10 টাকায় 50 টাকা। 50 মাল। আবার ট্রাই করছে। যা গ্লাস উড়ে বাড়ি নিচে রে। আরে ওইটাই খেলা, পালাবে, উড়বে, সবকিছু হবে। কে তোমার দিকে মারতে হবে। এখন হরতন দিয়ে ওর কর 2 টন ছাড়া কেউ না। এটা কার? ওটা 50 কে বটে দেখলাম। মেলাটা খুব এনজয় হতো যদি মেলায় এসে খাওয়া দাওয়া বা ঘুরতে পারতাম বা কিছু কিনতে পারতাম। সেটা হচ্ছে না, কারণ আমার পার্সটা বাড়িতে ফেলে এসেছি। আর যদি এখানে কোনো ইউপিআই স্ক্যানার থাকে তো সেটা দিয়ে আমরা মেলায় কিছু খাওয়া দাওয়া করবো, এনজয় করব। মেলাটা একটা ফাঁকা মাঠে হওয়ার কারণে বহু দূর থেকে, শুধু আমরাই নয় আরও অনেক অনেক দূর থেকে এই মেলা দেখতে আসে। ওটা হয়তো ফুলুর থেকে আসছে হেঁটে হেঁটে এতটা দূরে। মাল পাইলাম। কে দিল? দেখি দিলা তো কি হচ্ছে? দাদাকে দোলনায় বসতে দেয়নি বলে দাদা দোলনা ধরেই ঝুলতে শুরু করলো। দোলনার দুপাকে দাদা নেয় 20 টাকা। বাসি বাজাতে হয়ে যাবো। বাজায় বাজায় দেখা দেখিয়ে দে দেখিয়ে দে। কুলিলি কুল খোলা হয়ে গেছে।
মিষ্টি তুই খাবি? অনেকক্ষণ খাওয়া যাবে এইটুকু তো জানি। হ্যাঁ খেতে হবে দে। লঙ্কা আছে, লবণ আছে। বাইকটা ঠেলে ধর। দিকে তো 35 টাকা আমি দুটো তো অমন করো না কাকা, না একটা সেটিং করো। এই যে দেখা पड़ी वाला ना पड़ी पड़ी झंडा এইগুলো সব লাগাচ্ছি না, পাখানো লাগাইলে হবে নাকি? এই যে কাকার লাইটিং মালা তাহলে পাকা লাগাতে লোক না, তুমি কিছু খোলা আলো। মানুষের একটা সিং দেয়, কাকার ডবল সিং। আজকের মতো ভূতের মেলা এখানেই শেষ। লাস্ট ঢিল মেরে ভূতকে বিদায় জানালাম। পুরা কি গুল খেলিনা গুল খেলিনা